নভেম্বর থেকে তুমি পড়াশোনা শুরু করবা, ঠিক আছে? 1 নভেম্বর থেকে পড়াশোনা শুরু করবা। সেটাকে কাইন্ড অফ আমি কয়টা ফেজে ভাগ করতে পারি। 1 নভেম্বর থেকে সাপোজ আমরা চিন্তা করলাম যে সাপোজ 1 ডিসেম্বর পর্যন্ত, তাহলে কয়দিন হচ্ছে? মোটামুটি আসলে 1 মাসের মতো সময় হচ্ছে, ঠিক আছে? বা 30 দিনের মতো সময় হচ্ছে। 1 ডিসেম্বর থেকে সাপোজ আমরা চিন্তা করতে পারি 15 ডিসেম্বর, তাহলে মোটামুটি 15 দিনের মতো সময় হচ্ছে। 15 ডিসেম্বর থেকে সাপোজ চিন্তা করতে পারি 30 ডিসেম্বর বা 31 ডিসেম্বর, আমরা একদম 30 ডিসেম্বর চিন্তা করি। 30 ডিসেম্বর পর্যন্ত আরেকটা ফেজ চিন্তা করলাম, ঠিক আছে? কয়টা ফেজ হয়ে গেল? 3টা ফেজ হয়ে গেল। খুব সিম্পলি তুমি যেটা করবা যে প্রথম ফেজ যেটা আছে, যেটা 1 নভেম্বর থেকে 1 ডিসেম্বর, তুমি যদি ভিডিওটা এর আগেই দেখো, 1 নভেম্বরের আগেই দেখো, তোমার যদি সার্চ টার্গেট থাকে, আমি যেটা বলবো যে 1 নভেম্বরটাকে কোথায় নিয়ে যাবো জানো? সাপোজ তুমি ভিডিওটা দেখতেছো 25 তারিখে, তাহলে 25 অক্টোবরে নিয়ে যাবো, ঠিক আছে? এখান থেকে শুরু করবো যে 25 অক্টোবর থেকে আমি 30 দিন পরে কাইন্ড অফ হচ্ছে এত ডিসেম্বর আমি আবার এই ফেজটা চালু করবো। ব্যাপারটা বুঝছো? তো নিজের মধ্যে একটু সাফল ডাবল করে নিও আর কি। তো যেটা বললাম যে 1 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত, 1 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত তোমার কাছে আছে 30 দিন। এই 30 দিনে তুমি যেটা করবা শর্ট সিলেবাসে যেসব চ্যাপ্টার আছে, শর্ট সিলেবাস প্লাস আউট অফ শর্ট সিলেবাস সবকিছু করে ফেলবা, একদম সবকিছু, সব কিছু বাদ রাখবা না। 1 মাসে তুমি এটা পড়া শেষ করবা। আমি শর্ট সিলেবাসে পার্টটুকু তুমি কভার করতে পারো কি পারো না, বাট আউট অফ শর্ট সিলেবাসে যে ব্যাপারটা আছে ওটা তোমাকে অবশ্যই কভার করতে হবে। কারণ কি বলতো, এই পার্টটুকু তোমার কঠিন ভাই, এই পার্টটুকু সবাই পারবে না, আউট অফ শর্ট সিলেবাসের পার্টটুকু, আর এই পার্টটুকু অত কঠিন না, কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারো অত কঠিন না। এইটা তোমার কমপ্লিট করতে হবে। তখন এই 30 দিনের মাঝখানে এই দুইটা যদি তুমি টার্গেট নাও, দেখা যাবে আউট অফ শর্ট সিলেবাস তোমাকে কমপ্লিট করতেই হবে, বা শর্ট সিলেবাসের পার্টটুকু তোমার কিছু না কিছু বাদ পড়ে যাবে, কিছু ল্যাকিংস বাদ পড়ে যাবে, হয়তো বা 2টা বা 3টা চ্যাপ্টার বাদ পড়ে যাবে, ঠিক আছে? এর পরের ফেজে, যেটাকে আমরা বলবো হচ্ছে ফেজ 2 তে, তুমি যেটা করবা সেটা 15 দিনের মাঝখানে এই যা পড়ছো এগুলো সবগুলো একবার রিভিশন দিবা, প্লাস ওই যে কতগুলো চ্যাপ্টার বাকি রাখছে না ল্যাকিংসগুলো, ওই ল্যাকিংসগুলো ক্লিয়ার করে ফেলবা। কি করবা? ওই ল্যাকিংসগুলো ক্লিয়ার করে ফেলবা। ডান। তাহলে এই ফেজ 1 এ তুমি একবার মোটামুটি কিছু হলেও পড়ছো, এরপরে ফেজ 2 তে মোটামুটি তোমার সবকিছুটা। এবার ফেজ 3 তে কি করবা জানো? যে সবগুলো রিভিশন দিবা। এই ফেজ 3 তে তুমি যতবার রিভিশন দিতে পারো ততবার ভালো।